কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন বাঁকুড়া জেলার কতুলপুর গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েত বর্তমানে পরিচালনা করছেন প্রধান প্রিয়া কৈবর্ত ঘোষাল এবং উপপ্রধান কোহিনুর খাতুন। এই দুইজন মহিলা কতুলপুর ব্লকের সবচেয়ে বড় পঞ্চায়েত সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। ওই পঞ্চায়েতে উপস্থিত ছিলেন প্রধান, উপপ্রধান সহ অঞ্চল সভাপতি সুরজিৎ রায় এবং পঞ্চায়েতের সহায়ক শ্যাম সুন্দর রায়। চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে পঞ্চায়েতের সম্বন্ধে বিস্তারিত জানালেন অঞ্চল সভাপতি সুরজিৎ রায়। প্রধান প্রিয়া কৈবর্ত ঘোষাল এবং উপপ্রধান কোহিনুর খাতুন ব্লকের মধ্যে এই পঞ্চায়েতে দুজন মহিলা মিলে সার্বিক উন্নয়ন করেছেন, এমনটাই জানালেন গ্রামবাসীরা। আমরা কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে এখন বাঁকুড়া জেলার কতুলপুর গ্রাম পঞ্চায়েতে এসেছি। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান। আচ্ছা, বলুন আপনি কবে থেকে এই দায়িত্ব পেয়েছেন? দায়িত্ব পেয়েছি 2023-এর 8 মাসে 11 তারিখ থেকে। আচ্ছা, প্রধান হওয়ার পর আপনার পঞ্চায়েতের সমস্যা কিভাবে সমাধান করছেন? সমস্যা বলুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্নের যে প্রকল্পগুলি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তার সরাসরি আমরাও চেষ্টা করছি যে মানুষের সুবিধা অসুবিধা সব মানুষের পাশে থাকার। এই যে রাস্তাঘাটের এই যে এত উন্নয়ন হয়েছে, এই যে আপনাদের কতুলপুর জিপি যতগুলো আপনাদের পঞ্চায়েত সমিতির জিপি আছে তার মধ্যে সবচেয়ে বড় তো? সব থেকে বড় আমাদের কতুলপুর গ্রাম পঞ্চায়েত, 27টা সংসদ, 28টা মেম্বার আমাদের। আচ্ছা, এই যে রাস্তাঘাটের এত উন্নয়ন কিভাবে আস্তে আস্তে হয়েছে, আগে কি ছিল? না, আগে এরকম থাকেনি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি এত রাস্তাঘাটের সুবিধা দিয়েছেন। এর আগে এত থাকে পানীয় জল ড্রেন সবই আস্তে আস্তে সবই হচ্ছে। আমরা মানুষের পাশে আছি, তো আরও চেষ্টা করছি কিভাবে আরও মানুষকে সাহায্য করা যায়। এই যে পথশ্রী প্রকল্পে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান, এতে জনগণের কি সাড়া পেয়েছে? জনগণের ব্যাপকভাবে সাড়া পেয়েছি আমরা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাথে আছে? হ্যাঁ, আমাদের সাথেই আছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পগুলো গ্রামের মানুষ কিভাবে উপকৃত হচ্ছে? ভীষণভাবেই উপকৃত হচ্ছে, কারণ আগে তো এত কোনো পরিষেবাই পেত না। এখন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প দিচ্ছেন, রাস্তাঘাট প্রচুর। আগে তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, এখন সব প্রায় সবই ঢালাই রাস্তা। আচ্ছা, এই যে প্রকল্পগুলোতে গ্রামের দিকে বেশিরভাগ মানুষ তো কৃষক বন্ধু প্রকল্পে যে উপকৃত হচ্ছেন তারা কি বলছেন? কৃষকরা তো ভালো বার্তাই দিচ্ছেন, খুবই খুশি তারা। আচ্ছা, কন্যাশ্রী, রূপশ্রী এগুলো গ্রামের মানুষ কিভাবে নিয়েছে? এটা একটা খুবই একটা বড় প্রকল্প, কন্যাশ্রী রূপশ্রী। গ্রামের সাধারণ মানুষরা খুবই উপকৃত হচ্ছেন কন্যাশ্রী পেয়ে। কন্যাশ্রীরা যারা মেয়ে আছে খুবই ভালোভাবে উপকৃত পাচ্ছেন, পড়াশোনা করতে পারছেন। এবং রূপশ্রী যেটা বিয়ের ফাইনালের পর না, অনেক গরিব মানুষের বাবা মা তো বিয়ে দিতে পারেন না, এর রূপশ্রী টাকা হয়তো তারা বিয়ে থা দিচ্ছেন। আচ্ছা, সবচেয়ে বড় কথা, গ্রামের মেয়েরা বেশি দূর পড়াশোনা করতে পারছেন না, কন্যাশ্রীটার জন্য আরো এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই আপনাদের গ্রামের মানুষের একটা গর্ব, তাই তো? আপনার নামটা বলুন। আমার নাম প্রিয়া কৈবর্ত ঘোষাল, প্রধান। হ্যাঁ, প্রধান কতুলপুর জিপি। আচ্ছা, আপনি বলুন, আপনার নামটা বলুন। আমার নাম কোহিনুর খাতুন বিদ্যা, আমি কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আচ্ছা, এই পঞ্চায়েতে আপনি যখন দায়িত্ব পেয়েছেন তারপর থেকে এই পঞ্চায়েত কীভাবে পরিচালনা করছেন? দেখুন, আমরা 2023 সালে 8 মাসে আমরা দায়িত্ব পেয়েছি। আমরা প্রধান উপপ্রধান দুটোই মহিলা। আমরা দুজনে আলোচনা মাফিকই কাজকর্ম করি। আলোচনার মধ্যে দিয়ে কাজকর্ম করেন। গ্রামের মানুষের প্রতিক্রিয়া কিভাবে পাচ্ছেন? গ্রামের মানুষের তাদের সমস্যার সমাধান করছি এবং বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে, যেমন রাস্তা, পানীয় জল, ড্রেন। তারপর মমতা ব্যানার্জির 64টা প্রকল্পে নানা রকম পরিষেবা দিয়ে আসছি এবং তাদের সারাও প্রচুর ভালো। আচ্ছা, এসআইআর যে হলো, এসআইআর নিয়ে গ্রামের মানুষ আতঙ্কিত হয়েছিল, সে ব্যাপারে কিছু বলবেন?
গ্রামের মানুষ আতঙ্কিত হয়েছিল ঠিকই, কিন্তু আমরা তাদের পাশে থেকেছি, নিজের হাতে ফর্ম ফিল আপ করে দিয়েছি, তাদের সাহস জুগিয়েছি, তারা আর ভয়ের মধ্যে নেই, আমাদের পাশেই আছে। আচ্ছা, গ্রামের মানুষ এই যে এত উপকৃত হচ্ছেন, পঞ্চায়েতমুখী কিভাবে হচ্ছে তারা? তারা উপকৃত হওয়ার জন্যই পঞ্চায়েতমুখী হচ্ছে, যেমন পঞ্চায়েতের বিভিন্ন তাদের কাজকর্মের জন্য আসছে, যেমন জব কার্ডের কাজ বা এসআইআরের ফর্ম ফিল আপও আমাদের পঞ্চায়েতের সামনেই হয়েছে, বিভিন্ন কাজের মাধ্যমে কাজের জন্যই ওনারা আসছে। পরিষেবা আপনারা কীভাবে দিচ্ছেন? আমরা বিভিন্নভাবেই তাদের পাশে আছি, পরিষেবা দিয়ে আসছি। আর গ্রামের মানুষ যখন পঞ্চায়েতে আসছে তারা বিমুখ হয়ে ফিরে যাচ্ছে নাকি পঞ্চায়েতে ভালো পরিষেবা পাচ্ছে? তারা বিমুখ হয়ে ফেরত যায়নি, আমরা তাদের পাশে আছি, তাদের সমস্ত কাজই আমরা করে দিচ্ছি। মানে আগের মতো নয়? না, আগের মতো নয়। আচ্ছা, এই যে ডেঙ্গু কি গ্রামের দিকে ছড়াচ্ছে? না, ডেঙ্গু এখানে গ্রামের দিকে ছড়ায়নি। তাছাড়া আমাদের তো ভিআরপিরা আছে, তারা তো প্রতিনিয়তই গ্রামে বা রাস্তা শহরের দিকে ড্রেনে প্রতিনিয়ত কাজ করে আসছে। আমাদের এখানে ডেঙ্গুর প্রভাব নেই। ড্রেন পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, ডেঙ্গু। আচ্ছা, আপনি এই পঞ্চায়েত সম্বন্ধে কিছু বলুন। দেখুন, পঞ্চায়েত সম্পর্কে বলা বলতে বাঁকুড়া জেলার মধ্যে আপনি একটু আগে আপনি নিজেই বললেন, বাঁকুড়া জেলার মধ্যে সবথেকে বড় গ্রাম পঞ্চায়েত, সবথেকে বড় জিপি হলো কতুলপুর জিপি। সেই কতুলপুর জিপিকে সুন্দর, সুষ্ঠু এবং দক্ষ হাতে পরিচালনা করছেন দুজন মহিলা। দিদি যেরকমভাবে রাজ্য পরিচালনা করছেন, আমাদের কতুলপুরকে আমাদের প্রধান এবং উপপ্রধান দুজনে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করে যাচ্ছেন। বিভিন্ন অফিসাররা আছেন, তেনারা ওনাদিকে যথেষ্টভাবে সাহায্য করেন এবং ওনারা আজও পর্যন্ত প্রায় 3 বছর হতে চলল, ওনারা সাকসেসফুলি কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এই যে কতুলপুর জিপিতে জনসংখ্যা কত হবে? জনসংখ্যা অ্যাপ্রক্সিমেট 1 লাখের কাছাকাছি হবে। আচ্ছা, এই 1 লাখ যে জনগণ আছে তার মধ্যে যতগুলো আপনাদের মানে সংসদ আছে, সেই সংসদের মধ্যে সংখ্যালঘু বা এই ধরনের কিছু আছে বেশিরভাগ? হ্যাঁ, আমাদের সংখ্যালঘু কিছু সংসদ আছে, 6-7টা সংসদ আছে, এগুলো সংখ্যালঘু সংসদ। এসটি এসসি? হ্যাঁ, এসটি এসসি, পুরোটাই এসটি এসসি সংসদ নয়, মিলেমিশে মানুষ সুন্দরভাবে বসবাস করছে। আচ্ছা, এই গ্রামে, এই ব্লকে, এই পঞ্চায়েতে মানে মানুষের আর্থিক অবস্থা কীরকম? দেখুন, এটা পুরোটাই কৃষি প্রধান এরিয়া। তার মধ্যে টাউনের দিকে আমাদের কতুলপুর টাউন বেস যে সংসদগুলো, সেগুলোর মধ্যে কিছু চাকরিজীবী মানুষ আছেন, কিছু ব্যবসাদার আছেন। বাকি গ্রামীণ যে জিপিগুলো আছে, যে গ্রামীণ যে সংসদগুলো আছে, সেই সংসদগুলো পুরোটাই কৃষি নির্ভর। কেউ জমির মালিক, কেউ সেই জমিতে ক্ষেতমজুর হিসাবে কাজ করে সে তার দিন যাপন করে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু সকলেই ভালো আছে। দিদির যে প্রকল্প আছে, 100-র কাছাকাছি যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পের সুবিধা আমাদের এখানকার জিপির প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছে। আচ্ছা, সামনে 26-এর যে বিধানসভা ভোট, দিদি যে এত উন্নয়ন করছে, এই বিধানসভা ভোটে আপনার বক্তব্য কী আছে? দেখুন, অ্যাকচুয়ালি বলি, দিদি কিন্তু ভোটের জন্য উন্নয়ন করেন না। দিদি মানুষের উন্নয়ন করেন, মানুষকে ভালো রাখার জন্য উন্নয়ন করেন। দিদি ভোটের কথা চিন্তা করে উন্নয়ন করেন না। ভোটের কথা চিন্তা করে মহিলাদিকে স্বনির্ভর করেন না। তিনি স্বনির্ভর করেন যাতে সেই মহিলা তার সংসারটাকে, তার ছোট্ট শিশুটাকে সুন্দরভাবে লালন পালন করতে পারে, তার জন্য। আর বাকি থাকে ভোটের কথা লড়াইয়ের ময়দানই দেখা যাবে। না, আপনার কি মনে হয় 26-এর বিধানসভায় টিএমসি দলে? 26-এর বিধানসভায় আমরা 21-এ যে রেজাল্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি সিট আমরা পাবো, মানে আশাবাদী? আমরা আশাবাদী নয়, আমরা পাবোই, সিট বাড়বে। আচ্ছা, পথশ্রী প্রকল্পে এই যে দিদির এই এলাকাটা বেশি পথশ্রীর ব্যাপারে আপনার চ্যানেলের মাধ্যমে একটা খবর দিই। একটা খুব সুসংবাদ আছে আমাদের কতুলপুর জিপির ক্ষেত্রে। আমাদের কতুলপুর জিপির শিবতলা যে সংসদ আছে, সেই সংসদের মিরেপাড়ার যে রাস্তা দীর্ঘদিন খারাপ ছিল,
দীর্ঘ রাস্তা, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। সেই রাস্তা কোনো প্রকল্প থেকেই ধরিয়ে কাজ করা যাচ্ছিল না, যার জন্য আমরা দিদির কাছে দরবার করেছিলাম। দিদি তার জন্যে আমাদেরকে ধন্য করেছেন। কালকেই আমরা সেই রাস্তার উদ্বোধন করব, দিদি সেই রাস্তা নিজে হাতে উদ্বোধন করবেন এবং সেখানকার অগণিত মানুষ তারা আজকে দিদিকে ধন্য করছে। তারা মানে অনেক বেশি খুশি। কত কিমি রাস্তা? প্রায় 2 কিলোমিটার রাস্তা আছে, যে রাস্তাটা আমাদের ইন্দাসের সঙ্গে কানেক্টিং রাস্তা, সেই রাস্তা এবং ওখানকার গ্রামীণ যারা মানুষ আছে তারা চরম দুর্ভোগের মধ্যে ছিল। কেন 2 কিলোমিটার রাস্তা ধরুন পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে করানো যায় না, যেটা পথশ্রীর যে প্রকল্প আছে তার থেকে করাতে হয়, যার জন্য কালকেই সেটা উদ্বোধন করবেন দিদি। আমরা খুব খুশি এবং সাধারণ মানুষও খুশি। আমার পাশেই বসে আছেন আমাদের ওখানকার যিনি মেম্বার, পঞ্চায়েত সদস্যা রেহনাদি। তো রেহনাদির কাছ থেকেই শুনুন না উনি কতটা খুশি। হ্যাঁ, আপনি কিছু বলুন। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম সুরজিৎ রায়, আমি কতুলপুর অঞ্চলের সভাপতি। বলুন। খুশি বলতে আমাদের রাস্তাটা থেকেই মানে সিপিএম আমল থেকেই আমাদের রাস্তাটা করার জন্যে মানে হাতে পায়ে ধরা যেটা বলা হয়। তো যাই হোক, আমি পঞ্চায়েতকে বলে পঞ্চায়েত সমিতি থেকে আমাদের খুব সহযোগিতা করেছে এই পথশ্রী রাস্তাটা ধরার জন্য। তো আমরা অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। এর আর আমার বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী আচ্ছা, ওই রাস্তাতে গ্রামের কত মানুষ ডেলি যাতায়াত করে? তো 250-300 তো বাজে প্রত্যেক দিন? প্রত্যেক দিন। মানে এর আগে খুব কষ্টের মধ্যে চলাচল খুব করে। কষ্টের মধ্যে, মানে এত কষ্ট, মানে কাদা খেটে খেটে আমাদের বাড়ি ঢুকতে হচ্ছে। মানে রাস্তাটা হয়ে গেলে রাস্তাটা হয়ে গেল মানে আমাদের মানুষ এই আজকেই মানে খবরটা শুনে মানে প্রচুর মানুষ খুশি, আর আমি তো প্রচুর খুশি। এত খুশি মানে এখানে এসেছি এই রাস্তার ব্যাপারে দিয়ে এসেছি আর কি। তো খুশি খুবই। কালকে আমাদের বিডিও স্যার, জয়েন্ট বিডিও, সবার সভাপতি ম্যাডাম, ওনারা সবাই সবার মানে সকলেই ওনারা যাবেন আমাদের গ্রামে যে উদ্বোধন করার জন্য রাস্তাটা। আর মুখ্যমন্ত্রী নিজেও ওখান থেকে সরাসরি উদ্বোধন করার জন্য মানে আহ্বান জানিয়েছেন। বাঁকুড়া থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।